বর্তমান সময়ে বাংলাদেশ সেনাবাহিনী ভারতকে আবার সতর্ক বার্তা দিচ্ছে। কি গল্প? কয়েকদিন ধরে ভারতবর্ষ পুশ ইন করতে শুরু করে দিয়েছে, দেখে নিয়েছেন। মানে অবৈধ বাংলাদেশিগুলিকে ঘাড় ধাক্কা দিচ্ছে এবং এর ফলে তারা আবার বলতে শুরু করে দিয়েছে এইভাবে পুশ ইন করা যায় না। গোটা পৃথিবীর বড় বড় দেশ অবৈধভাবে ঢোকা বিভিন্ন দেশের মানুষজনকে এইভাবেই লাথ মারে, এটাই নিয়ম চলে আসছে। এটা আইনত স্বীকৃত হোক বা না হোক, কোনো দেশের মানুষ যদি অবৈধভাবে কোনো দেশে ঢোকে তার সঙ্গে ঠিক এভাবেই ট্রিটমেন্ট করা উচিত। অন্যান্য দেশ আরো রয়েছে যাদের ট্রিটমেন্টটা একটু অন্যরকম। ভারত তো তাও মানবীয় একটা সত্তা আছে, তাই দেখিয়েছে। আজ ভারতে সরকারি যদি পরিসংখ্যান দেখতে পান আপনারা, মানে সরকারি রেকর্ড যদি দেখতে পান, এবং তারই সঙ্গে ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে বহু সাংসদ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাদের বক্তব্য যে এখনো পর্যন্ত আমাদের ভারতবর্ষের মধ্যে অবৈধভাবে বাংলাদেশি যারা রয়েছে তার সংখ্যা প্রায় 2 কোটি ছাড়িয়ে যাবে। সংখ্যাটা কম নয়, বিরাট পরিসংখ্যান। বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখতে পাবেন প্রতিদিন কম বেশি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় বাংলাদেশিরা ধরা পড়ছে। এত সংখ্যক বাংলাদেশি ধরা পড়ার কারণ একটাই, যে ভারত সক্রিয় হয়ে উঠেছে। গোটা ভারতবর্ষের চিত্রটা যদি একরকম হয়, তবে অবৈধভাবে ভারতে বসে থাকা বাংলাদেশির সংখ্যাটা ঠিক কতটা হতে পারে একবার ভেবে দেখুন। বিএসএফ হঠাৎ করে কি এমন শুরু করলো? বিএসএফ নির্দেশে করছে, এবং এত পরিমাণ বাংলাদেশিকে যখন লাথ মেরে তাদের দেশে ফেলছে, তখন সেখানকার সেনাবাহিনীর গায়ে জ্বালা উঠে যাচ্ছে যে কেন এইভাবে পাঠাবে, কোনো লিগ্যাল প্রসিডিওর নেই। কি মনে হয় আপনাদের বলুন তো? এই সমস্ত অবৈধ বাংলাদেশিগুলোর জন্য কোনো আইন মোতাবিক কাজ করা উচিত। তারা তো ঢুকেছে আইন মেনে নয়, বেআইনি ভাবে বেড়া টপকে তারা ভিতরে ঢুকেছে। অর্থাৎ তাদের সঙ্গে এই ট্রিটমেন্ট কেন, আরো খারাপ ট্রিটমেন্ট হওয়া উচিত ছিল, এটা আমার ব্যক্তিগত মতামত। কারণ যেভাবে এই বাংলাদেশিগুলি ভারতকে বারংবার ভুলভাল বক্তব্য তাদের মুখে আসছে, তাতে এর থেকে খারাপ ট্রিটমেন্ট হওয়া উচিত ছিল। আর একটা বিষয় খেয়াল করে দেখবেন, বাংলাদেশি মিডিয়ায় যে সমস্ত জিনিসগুলো দেখানো হচ্ছে যে ভারত ঘাড় ধাক্কা দিয়েছে দেখুন এতজনকে, তারা কিন্তু প্রত্যেকে বলছে বাংলাদেশের এই এলাকায় আমাদের বাড়ি, ওই এলাকায় আমাদের বাড়ি। এমনটা নয় যে অন্য কোনো বিদেশিদের ঘাড় ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়েছে, এটা দেখবেন। তবে এত বাড়াবাড়ি কেন? এই পুশ ইন তো নতুন নয়, এটা বহুদিন থেকেই হচ্ছে। এখন হঠাৎ এত বাড়াবাড়ি কেন হচ্ছে? সংখ্যায় হয়তো কিছুটা বেড়েছে। এখন একটাই বিষয়, বাংলাদেশের অভ্যন্তরে একটা গোলযোগ তৈরি হয়েছে ইউনূসের সঙ্গে সেখানকার সেনাবাহিনীর। এই ইস্যুটাকে আর সেভাবে সামনে তারা আনছে না, এই ইস্যুটাকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এবং বড় করে দেখানোর চেষ্টা চলছে যে ভারত ঘাড় ধাক্কা দিয়েছে যে সমস্ত অবৈধ বাংলাদেশিগুলি, সেই ইস্যুটাকে বড় করে তারা দেখার চেষ্টা করছে। এবং বাংলাদেশি সেনাবাহিনী তাদের বক্তব্য যে প্রয়োজনে তারা সীমান্তে সুরক্ষা প্রদান করবে। তোমরা কি সীমান্তে নেই? আমার প্রশ্ন স্পষ্ট, তার মানে তোমরা সীমান্তে নেই। তোমরা যখন ব্যারাটপকে ঢুকছো তখন কোথায় থাকো বাবা? এখন যখন ঘাড় ধাক্কা খাচ্ছে তখন তোমরা বলছো যে এত বড় এরিয়া, কোনটা দিয়ে কখন ঘাড় ধাক্কা দেবে, গলা ধাক্কা দেবে, পেছনে পশ্চাতে লাঠি জুটবে কিনা আই ডোন্ট নো, আমি জানি না। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে কিছু হতে পারে না, এটা হবে না। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা আবার জানিয়েছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তারা বিষয়টি স্পষ্টভাবে জানিয়েছে, তো যে এইভাবে আপনারা দয়া করে বাংলাদেশিদের ঘাড় ধাক্কা দেবেন না, তাদের সঙ্গে একটু মানবীয় আচরণ করুন। যথেষ্ট মানবীয় আচরণ করা হচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে ফেলা হচ্ছে, এটা বাংলাদেশিদের মানে অবৈধ বাংলাদেশিদের জন্য যথেষ্ট। এর থেকে বেশি কিছু তাদের সঙ্গে করা যাবে না, মানে এর থেকে ভালো কিছু করা যাবে না, এটাই ঠিকঠাক। আমাদের দেশে এই সমস্ত অবৈধ বাংলাদেশিরা ঢুকছে, দেশের ভেতরে অন্যায় কাজকর্ম তো করছেই, সমস্ত রকম বাজে কাজের সঙ্গে এই অবৈধ বাংলাদেশিগুলো যুক্ত রয়েছে। এবং শুধু তাই নয়,
আমাদের দেশের অর্থ ধ্বংস করছে, আমাদের দেশের খাবার ধ্বংস করছে, আমাদের দেশের কাজ ধ্বংস করছে। এবং কাজ ধ্বংসটা এমন ভাবে করছে যে আমাদের এখানকার বাঙালিরা যখন বাইরে কাজ করতে যাচ্ছে তাদেরকেও সমপরিমাণ ভাবে দেখা হচ্ছে যে এরাও হয়তো বাংলাদেশি। এর ভুলটা তো আমাদেরই। চোখের সামনে অবৈধ বাংলাদেশি গুলোকে দেখার পরেও আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করি না। ব্যবস্থা গ্রহণ বলতে সরকারকে জানানো, প্রশাসনকে জানানো যে এই ভদ্রলোক বা এই পরিবারটা পুরোপুরি অবৈধভাবে ভারতে ঢুকেছে, যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করুন। আর বর্তমান সময়ে আমরা প্রত্যেকে মেলও পাঠাতে পারি, আমরা প্রত্যেকে লিখতেও পারি, আমরা প্রত্যেকে ফোনও করতে পারি। তো এইটুকু কাজ তো আমরা করতেই পারি। প্রত্যেকটা জায়গায় নিজের নিজের এলাকায় যদি আপনি খোঁজ নেন জানতে পারবেন যে অবৈধভাবে বাংলাদেশিরা বসে রয়েছে, পাড়া গঠন করে নিয়েছে। আমাদেরও তো দোষ, আমরা মুখ বুঝে থাকি বলে আজকে উড়িষ্যায় গিয়ে, আজকে বাইরে কোথাও গিয়ে আমাদের ঘাট ধাক্কা খেতে হচ্ছে বাঙালিদের, যারা আমরা এই দেশের বাসিন্দা বাঙালি। এটা কেন হবে? ওই কয়েকটা চোর চিট্টা চিটিংবাজের জন্য গোটা বাঙালি সমাজ আজকে সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। এর থেকে পরিবর্তন হওয়াটা দরকার। বাংলাদেশিদের এইভাবে ঘাড় ধাক্কা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছে এটা কমবে না, এটা প্রতিদিন প্রতিনিয়ত বাড়বে। এই অবৈধ বাংলাদেশিদের ঘাড় ধাক্কা দেওয়ার বিষয়ে সেখানকার স্থানীয় মানুষদের কিন্তু মাথা ব্যথা নেই। স্থানীয় মানুষরা চাইছে যে বাংলাদেশে গণতন্ত্র আসুক। বাংলাদেশে গণতন্ত্র নেই এটা সেখানকার স্থানীয় মানুষজন বিশ্বাস করে। গোটা দেশটাতে বর্তমানে রাজতন্ত্র চলছে, এটাও তারা জানে। বাংলাদেশে খুব বড় ভাবে যে শক্তি আগ্রাসন ঘটছে সেটা হলো জামাতে ইসলামী, জেএমবি বাংলাদেশ, আনসারুল্লাহ বাংলা টিম, প্রত্যেকে উগ্রপন্থী সংগঠন। আর তারা এই সরকারকে অর্থাৎ ইউনূসকে সমর্থন করছে। ফলে বাংলাদেশে গণতন্ত্র থাকবে কোন জায়গা থেকে? কিচ্ছু নেই। এবং এটা পুনরুদ্ধারের প্রয়োজন অনেকেই মনে করছে। এবং তার সঙ্গে সেই দেশের রাজনৈতিক যে সংকট, সেই রাজনৈতিক সংকটটা 1971 সালের রাজনৈতিক সংকটের মতন অনেকে তুলনাও করছে। আর এই পরিস্থিতিতে কি মনে হয় ভারতের উচিত এই অবৈধ বাংলাদেশিগুলোকে খাওয়ানো, বসে বসে খাওয়ানো, তাদের কাজ দেওয়া, তাদের টাকা দেওয়া, আবার তাদেরই অত্যাচার সহ্য করা? ভারতের উচিত। বাংলাদেশে ইতিমধ্যেই 21 লক্ষ চাকরি হারিয়ে গিয়েছে, নেই। এই 21 লক্ষ চাকরির মধ্যে প্রায় 86% মহিলারা। আরো চাকরি একের পর এক কারখানা বন্ধ হচ্ছে, চাকরি তো পুরো শেষ। সেখানকার গার্মেন্ট ইন্ডাস্ট্রি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, কিচ্ছু নেই। গোটা বাংলাদেশ জুড়ে চুরি, ধর্ষণ, রাহাজানি সবকিছু চলছে। এবং ইউনিট সরকার এটাকে দেখে তারা বেশ আপ্লুত। খুব ভালো চলছে বাংলাদেশ, এইটা ভালো চলার নমুনা। তবে ভারত যেভাবে পুশিং করছে, এই পুশিংটাকে আপনারা ঠিক কি বলবেন? একে কি সমর্থন করা উচিত? আমার মতে তো করা উচিত। এবং আমার মতে এই পুশিং না, তার সঙ্গে আরো কিছু দেওয়া উচিত, ট্রিটমেন্ট। 2 কোটি বাংলাদেশি, এদেরকে খুব সহজে তো পাঠানো সম্ভব নয়। এত বাংলাদেশিকে পাঠাতে গেলে যদি আপনি আইনি প্রক্রিয়া নেন তাহলে আদালতে যাবে। ওই কি বলবো, 6 বছরে 600 জনকেও পাঠাতে পারবেন না আপনি। সুতরাং সহজতম পথ ঘাড় ধাক্কা, এটা প্রত্যেকটা দেশ করে থাকে। আমরাই বা করব না কেন? প্রত্যেকের জন্য ওপেনলি ভাত নেই ভাই, দরকার বললে ভাত চাও পাঠিয়ে দেবো, কিন্তু আমার দেশে এসে খেয়ে দিয়ে আমার দেশকে নোংরা করা চলবে না। সুতরাং ভারতবর্ষের পুশ ইন করার পদ্ধতিকে পুরো মাত্রায় আমার মনে হয় সবাইকে সমর্থন করা উচিত। কোনো মানবীয় সত্তা নয় এদের সঙ্গে, কারণ এরা সর্বক্ষণে দেশের বিরুদ্ধে কথা বলে, আমার দেশের বিরুদ্ধে কথা বলে। তাদেরকে রাখবো কিভাবে? রাখা যায়? নয় রাখতে পারতেন, ওই বাড়িতে বাসন টাসন মাজার কাজে আপনি রাখতেই পারতেন। কিন্তু এই অবৈধ, এই অশান্তিকর, এই রকম দুরাচারীদের দেশের কোনো অংশে রাখা যাবে না। খোঁজ নিয়ে দেখবেন, জানাবেন আপনার এলাকায় কত বাংলাদেশি রয়েছে, অবশ্যই জানাবেন। আর আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের ঠিক কি রকম লাগলো অবশ্যই সেটাও জানাবেন। আর বাংলাদেশিদের সঙ্গে আর কি কি করা উচিত আপনার মতে
এই অবৈধগুলোর সঙ্গে কি কি করা উচিত, আর এই যে 2 কোটি বাংলাদেশি যারা ঢুকে বসে আছে সরকারি হিসেব, সেই 2 কোটি বাংলাদেশি গুলিকে সহজতম কোন উপায়ে সেই দেশে পাঠানো যেতে পারে এটাও জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততক্ষণের জন্য নমস্কার।